আসসালামু আলাইকুম সবাইকে। দেখা যায় অনেক সময় আমাদের ল্যাপটপ বা পেন ড্রাইভ বা ডিএসএলআর ক্যামেরা মেমোরি কার্ড থেকে অনেক ইম্পর্টেন্ট ফাইল কিন্তু ডিলিট হয়ে যায় এবং এগুলো আমাদের রিকভার করার প্রয়োজন হয়ে থাকে। তো আজকে আমি আপনাদেরকে ওয়ান্ডারশেয়ার রিকভারি নামের একটা সফটওয়্যারের সাথে পরিচয় করে দিব। আর ধন্যবাদ ওয়ান্ডারশেয়ার রিকভারিকে আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করার জন্য। এটা ইন্টারন্যাশনালি খুবই জনপ্রিয় একটা সফটওয়্যার। তো এটা দিয়ে আমরা দেখবো আজকে যে কীভাবে ডিলিট হওয়া ফাইলগুলোকে আমরা রিকভার করতে পারি। ওকে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারেন। তো এটা আমরা যেমনটা বলছিলাম যে আপনার অনেক দেশেই খুব জনপ্রিয়, আর ওয়ান্ডারশেয়ার প্রোডাক্টগুলো কেমন হয় আপনারা অনেকেই জানেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডাটা রিকভারি এক্সপার্ট। তো আমরা এটা হচ্ছে নর্মালি যেভাবে আপনি আপনার পিসিতে বা ল্যাপটপে সফটওয়্যার ইনস্টল করেন ওভাবে আপনি ইনস্টল করে নেবেন। তো এখানে আমরা ইনস্টলে ক্লিক করলাম, তারপর একটু ওয়েট করতে হচ্ছে আমাদেরকে, তারপর হচ্ছে আমরা এটা স্টার্ট করব। তো হয়ে গেছে, এই তো এখন আমরা স্টার্ট নাও এই বাটনে ক্লিক করার পর আমি এখান থেকে ব্যাকে গিয়ে আপনাদেরকে প্রথমে আমি দেখাবো কিছু ফাইলস ডিলিট করে। তো আমরা সফটওয়্যারটিতে প্রবেশ করছি না, এখন আমরা একটা পেন ড্রাইভ অথবা এসডি কার্ড আমরা কানেক্ট করবো আমাদের পিসির সাথে, বা ল্যাপটপ হতে পারে আপনার, বা মেমোরি কার্ডও হতে পারে। তো আমরা কানেক্ট করে নিলাম। কানেক্ট করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে কিছু ছবি ডিলিট করে। তো এখানে বেশ কিছু ফটো আছে, আমরা এগুলো হচ্ছে ডিলিট করে দিব। ডিলিট করে দেন এগুলো আমি আপনাদেরকে রিকভার করে দেখাবো। সবগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এই তো ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কিছু ভিডিও ডিলিট করতে পারি। যেমন আমরা এখানে 3টা ভিডিও রেখেছি, এই 3টা ভিডিও আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। মাহবুব সাহেবের একটা ভিডিও আছে, যাই হোক 3টা ভিডিও আমরা এখান থেকে ডিলিট করে তারপর এইগুলো আমি আপনাদেরকে রিকভার করে দেখাবো কোয়ালিটি ঠিকঠাক রেখে কীভাবে আমরা রিকভার করতে পারি। ওয়েল, আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা হচ্ছে রিকভার8 যে সফটওয়্যারটি আছে ওটাতে আমরা হচ্ছে প্রবেশ করব। তারপর এখান থেকে আপনি আলাদা যে আপনার স্টোরেজগুলো কানেক্ট করবেন, পেন ড্রাইভ হতে পারে, এসডি কার্ড হতে পারে। তো এটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে, এবং এটার পাশে আমরা স্ক্যান বলে অপশন দেখতে পাবো। প্রত্যেকটা স্টোরেজের পাশে হচ্ছে স্ক্যান অপশন পাবেন, ওখান থেকে হচ্ছে আপনার স্ক্যান করে যে ফাইলগুলো ডিলিট হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবে। তো আমরা এখানে স্ক্যান করব যেটা কানেক্ট করলাম। এখানে স্ক্যান করার পর যে ফাইলসগুলো আমরা আজ অবধি ডিলিট করেছি সবগুলোই প্রায় আমরা হয়তো বা দেখতে পাবো। তো লেটস সি, আমরা এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর হচ্ছে স্ক্যান হবে। এটা আমরা দেখতে পাচ্ছি স্ক্যান হচ্ছে, অনেকগুলো ফাইল আছে, আমরা দেখতে পাচ্ছি প্রায় 1400-র উপরে ফাইল হচ্ছে খুঁজে পেয়েছে। তো এখান থেকে আমরা যেটা মূলত রিকভার করতে যাচ্ছি সিলেক্ট করে হচ্ছে আমরা রিকভার করতে পারি। তো অনেকগুলো ফাইল নিয়ে আসছে যেগুলো আমরা অনেক আগে হয়তো বা ডিলিট করে ফেলেছিলাম, সেগুলো চলে আসছে। তার মধ্যে আমরা খুঁজে বের করতে পারি ফোল্ডার মানে ফাইল আছে যেখানে আপনি যেটা দরকার, যেমন আমাদের যে ফটো ছিল ওটাও আমরা এখান থেকে বের করতে পারি। যেমন এখানে ক্লিক করলে এই যে ডিলিট করেছিলাম কিছুক্ষণ আগে ওগুলো হচ্ছে এখানে দেখা যাচ্ছে, এখান থেকে আমরা সিলেক্ট করে হচ্ছে রিকভার করবো আর কি। তো আমরা এগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম, আমি কিন্তু শুরুতে কিছু ভিডিও ডিলিট করেছিলাম, ওগুলো আমরা কিন্তু রিকভার করব। সো আমরা দেখতে পাচ্ছি ভিডিওগুলো আছে, আপনি যে ফাইলে রেখেছেন ওখানে পাবেন। তো 3টা ভিডিও আমরা এখান থেকে সিলেক্ট করে রিকভার করতে পারি। তো আমরা ভিডিওগুলো সিলেক্ট করব বা ছবিগুলো যাই সিলেক্ট করেন, রিকভারে যখন ক্লিক করবেন তখন আপনাকে হচ্ছে এটা পারচেস করতে বলা হবে এরকমটা। তো আপনি যদি চান এটাকে আপনি পারচেস করতে পারেন, আর আপনার যদি মনে হয় যে পারচেস করে এরকম ভাবে আপনি ফাইলগুলো রিকভার করতে পারেন মানে চান, তাহলে এক্ষেত্রে আপনারা করতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে আপনি এটা দিয়ে খুব সহজে অনেক বড় বড় ফাইল আপনি হচ্ছে করতে পারেন। তো আমরা লগ ইন করে নিচ্ছি, আমাদের এটা করা আছে। তো আমরা এরপর হচ্ছে এখান থেকে আমরা সিলেক্ট করব যে কোথায় আমরা ফাইলগুলো নিতে চাচ্ছি, আমাদের রিকভার করা ফাইলগুলো সেই ডেস্টিনেশনটা হচ্ছে দিয়ে দিলে আমাদের ফটোগুলো রিকভার হলো। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওগুলো রিকভার করে। আমরা দেখতে পাচ্ছি যেখানে ফটোগুলো আছে, ওকে। এরপর আমরা একইভাবে ভিডিওগুলো আমরা এখান থেকে রিকভার করব। তো এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, আমরা ভিডিওগুলো সিলেক্ট করব যেখানে রাখা ছিল। তো এখানে রিকভারে ক্লিক করলে একইভাবে আপনাকে ডেস্টিনেশন সিলেক্ট করতে হবে, ওটা করে দিলে হচ্ছে আপনার ভিডিওগুলো রিকভার হয়ে যাবে। এবং আমরা যে ভিডিওগুলো রিকভার করলাম এগুলোর কোয়ালিটি কিন্তু লস হয়নি। সো কোয়ালিটি যেরকমটা ছিল ওরকমই আছে।
আমরা এভাবে খুব সহজে অনেক বড় বড় ফাইল থাকতে পারে, ভিডিও বা ফটো, এগুলো আপনি বা ফাইলস, এগুলো আপনি খুব ইজিলি এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি রিকভার করতে পারেন। তো আমরা এই জায়গায় আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফাইলসগুলো আছে যেগুলো আমরা রিকভার করলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি। তো কোনো একটা ফাইলেরও কিন্তু আসলে কোয়ালিটি লস হয়নি। তো বুঝতেই পারছেন, এভাবে আমরা যদি এই ভিডিওটা আপনাদেরকে একটু প্লে করে দেখাই যে আমরা যেরকম কোয়ালিটি ছিল এর আগে, ঠিক কোয়ালিটি ঠিকঠাকই আছে। তো এভাবে আর কি আপনি রিকভারিট সফটওয়্যারটি ব্যবহার করে খুব সহজে আপনি ফাইলগুলো রিকভার করতে পারেন, অনেক বড় বড় ফাইল হতে পারে। এক্ষেত্রে আমার কাছে মনে হলো যে এই রিকভারিট এটা করতে পারছে যে আপনার সেই ফাইলগুলো খুব ডিপলি আপনার স্ক্যান করে রিকভার করতে পারছে। তো এই ছিল আর কি রিকভারিট নিয়ে। এই ছিল আজকের ভিডিও। এই সফটওয়্যারটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনাদের সাথে কথা হবে খুব শীঘ্রই আমাদের পরবর্তী ভিডিওতে। আমি আদনান হাসান আজকে এখানেই যাচ্ছি।